বাবা বংশের একমাত্র। হিরণ্য মজুমদারের কোনো পুত্রের কন্যা নেই, আর গোবর্ধন মজুমদারের ওই রঘুনাথ ব্যতি রেখে আর কোনো পুত্র কন্যা নেই। একবার মুদ্রা একেবারে ভাবি উত্তরাধিকারী, যা ছেলে যখন একবার বিষয়ে মন দিয়েছে সংসার করে দেয়া হোক, দিয়ে দেয়া হোক। বাবা ইন্দ্র সমাচার ঐশ্বর্য, বাবা এমন করার দিনে ও মায়ের যদি কোনো মেয়ে থাকে বলে ছেলে কিছু না থাকবো, আগে দেখবে তার ঐশ্বর্য। বাবা ঐশ্বর্য যদি থাকে, ছেলে যদি লিকেজ পয়েন্ট হয় না, ওই ছেলে খুব ভালো। বলে ছেলে না হলে একটু সিগারেট খায় না, আর কিছু করে না, ও ছেলে ভালো, ছেলে প্রচুর টাকা কেউ। বাবা যার ইন্দ্র সম ঐশ্বর্য, অতএব স্ত্রীও পেয়ে গেলেন অপ্সরা। বাবা ওই হিরণ্য মজুমদার যে সপ্তগ্রাম মুলুকের সত্যটা বহন করে, তার পূর্বে ওই সপ্তগ্রাম মুলুকের সত্যটা ছিল যার কাছে, সে হলো ম্লেচ্ছ চৌধুরী। বাবা কারো হাতে যদি চলে যায় তার তো ভারী রাগ হবে, কি করে সত্যটা আবার পাওয়া যায়। বাবা সেই ম্লেচ্ছ চৌধুরী উপরিতম রাজ দরবারে চলে গেল, আর উপরিতম রাজ দরবারে চলে গিয়ে বলছেন, হুজুর সপ্তগ্রাম মুলুকের হিসাবটা কে? সপ্তগ্রাম মুলুকে যিনি সত্য এখন দেখভাল করছেন সেই হিরণ্য মজুমদার, তার বাৎসরিক আয় হয় 20 লক্ষ মুদ্রা। আপনার রাজকোষে জমা পড়ে 12 লক্ষ, বাকি 8 লক্ষ যায় কোথায়? যেই সেই সংবাদ দিলেন, বাবা কর্মচারীকে পাঠালেন গোবর্ধন মজুমদার হিরণ্য মজুমদারকে মানবার। এই সংবাদ পেলেন হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার ঘরে থাকলেন না, ভয়ে পালিয়ে গেলেন। কিন্তু একজনায় গেলেন না, তিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। তিনি কিন্তু চান নাই। বাবা রাজ কর্মচারী রঘুনাথকে বাঁধলেন, তর্জন গর্জন করছেন, শীঘ্র বাপ জ্যাঠাকে আনো, না হলে তোমার ভাগ্যে কঠিন সাজা। ম্লেচ্ছ চৌধুরী যে ছিল নিষ্পুত্র, কিন্তু রঘুনাথকে যে মারতে যায়, মারতে পারছে না। কেন? এর কোনটা হয়? এগুলো খুব কম ঘরে দেখতে পাওয়া যায়। দেখবেন কিছু কিছু বাড়ির লাতি দুষ্টুমি করে, আর সেই দুষ্টুমিটাকে রোধ করার জন্য দাদু যায় মারার জন্য, কিন্তু মারতে পারে না। তার মূর্তিটা ছিল সৌম্য মূর্তি, মানে প্রশান্ত মূর্তি। ভুলে গেল। গিয়ে বলছে, শোনো, তোমার বাপ জ্যাঠা 8 লক্ষ খায়, আমিও তো তার ভাই, আমি সেই ভাগ থেকে কেন বঞ্চিত? রঘুনাথ বুঝলেন এটা বাপ জ্যাঠার সঙ্গে ম্লেচ্ছ চৌধুরী বিষয় বৈষয়িকগত বিবাদ। সেই বিবাদ মেটানোর জন্য ওই ম্লেচ্ছ চৌধুরীর মনটিকে আর্দ্র করবার জন্য বলে উঠলেন, আমি জয়ছি পিতার, তৈছে তোমার বালো, আমি তোমার পালল, তুমি আমার পালক। পালক হইয়া পাললে রে তাড়িতে না যায়, তুমি শারদ শাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। কথাটা বুঝে গেছি? আচ্ছা মা, আপনারা যখন গর্ভবতী হয়, গর্ভবতী অবস্থাতে ওই সন্তান আপনার ওই জরায়ু গহ্বরে কত পদাঘাত করে, মায়ের কি কষ্ট হয়? হয় না? এই সেই জায়গা। হে ম্লেচ্ছ চৌধুরী, আমি তো তোমার পুত্র, বাবা হয়ে পুত্রের উপর কি এরকম কেউ অকারণে অত্যাচার করা সাজে? বাবা ম্লেচ্ছ চৌধুরী ছিলেন নিষ্পুত্র। তাকে বললেন, তুমি কোরআন শাস্ত্রে অভিজ্ঞ। যে এই কথাটি বললেন, বাবা রঘুনাথের প্রতি এত মমতা এলো, ওই ম্লেচ্ছ চৌধুরীর চোখ দিয়ে টপ 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 করে জল পড়তে লাগলো, তার দাঁড়ি বেয়ে জলটা পড়ছে।
লেখ্য চৌধুরীর মনটা আর্দ্র হয়ে গেল। ছোট্ট বালক রঘুনাথকে বলে উঠেছে, রঘুনাথ, আমি যেভাবে হোক এখান থেকে তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। আমি যদি তাদের ভাই হয়ে থাকি, আমরা তো তাদের কিছু ভাগ পাবো, 8 লক্ষ মুদ্রা। অতএব এ বিষয়ে তোমাকে ভাগ দিলাম, তুমি এখান থেকে তোমাকে ছাড়িয়ে দিচ্ছে, তুমি চলে যাও। এ বিষয়ে তোমার বাপ যেটা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মাথা পেতে নেব। বাবা দিচ্ছে গেলেন। এইভাবে বিষয় বৈষয়িক মেঘমাট করতে রঘুনাথের 1 বৎসর কেটে গেল। যার অপ্সরা সমস্তি, যার ইন্দ্র সম ঐশ্বর্য থাকতে পারছেন না, এই মতো রঘুনাথের বৎসরে গেল। দ্বিতীয় বৎসরে পালাইতে মন কইল। কেউ বাড়ির একমাত্র সন্তান, যার অপ্সরা সম স্ত্রী, যার ইন্দ্র সম ঐশ্বর্য, সে যদি এইভাবে পালিয়ে যায়। তাই একদিন রঘুনাথের মা, রঘুনাথের পিতা গোবর্ধন মজুমদারকে বলছেন, জানো, আমাদের পুত্র বুঝি পাগল হয়ে গেছে, একে দড়ি দিয়ে বেঁধে দাও। যে এই কথাটি বললেন, রঘুনাথের পিতা গোবর্ধন মজুমদার বলে উঠলেন, শোনো নির্দেশিকা, এই মতন বারে বারে পালায় ধরিয়া আনে। তবে তার মাতা কহে তার পিতা স্থানে পুত্র বাতুল হইল ইহায় রাখিও বান্ধিয়া। তার পিতা কহে তারে নির্বিঘ্ন হইয়া, দুঃখিত হয়ে বলছেন গোবর্ধন মজুমদার, শোনো রঘুনাথের মা, যদিও আমরা রঘুনাথের জন্ম দিয়েছি, কিন্তু ওর পূর্ব জীবনের ভগবত ভজন ইহ জীবনে অনুষ্ঠিত হয়েছে, ওকে তুমি দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবার বোঝা যাচ্ছে, এই যে এখানে অনুষ্ঠান কমিটি যে ভাগবত শ্রবণের আয়োজন করেছেন, সবাই কি এই স্থানে উপনীত হতে পারবেন? পারবেন না। বাবা, বহু জন্মের স্বীকৃতি না থাকলে এই স্থানে উপনীত হওয়া যায় না। এই সেই জায়গা এসছেন, শুনেছেন। এবার সকর্ম ফলভোগ উমানো, যে যেমন কর্ম করবে কর্মের ফল অনুযায়ী 84 লক্ষ জনের কোনো না কোনো জনিতে যেতে হবে। যেই জনিতে আপনারা যান না কেন, এই যে ভাগবতী কথাটা যতটুকু সময়ের জন্য শুনছেন, ওটা কিন্তু কোনোদিন নষ্ট হবে না। এটা অনাদি অনন্তকাল পর্যন্ত রয়ে যাবে, যার দ্বারা মহৎ কার্য সিদ্ধ। বাবা রাজর্ষি ভরত 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। প্রারব্ধ কর্মের ফল, কর্ম নিন্দা কর্ম ত্যাগ, সর্বশাস্ত্রে কহে কর্ম হইতে কৃষ্ণে প্রেম ভক্তি কবু নহে। পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্ম যোগ জ্ঞান, সব সাথে শেষে এই আজ্ঞা বলবান। এই আজ্ঞা বলে যদি ভক্তির শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজন। গেলেন, কিন্তু একটা হরিণীতে আসক্ত হয়ে গিয়েছিলেন, গর্ভধারিণী হরিণী। বাবা সেই হরিণীতে আসক্ত হতে 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 এক সময় যখন মৃত্যু পথে উপনীত হলো, ওই হরিণের চিন্তা করতে করতে রাজর্ষি ভরত হরিণ জনিতে চলে গিয়েছিলেন। কিন্তু চলে গেলেও, পশুদেহ লাভ করলেও, তার কিন্তু একটা কি হলো, ওই যে ভগবত ভজনটা করেছিল, সেই ভগবত ভজনটা কিন্তু নষ্ট হয় না, পশুদেহ লাভ করে। সেই পশুদেহে আজ রাজর্ষি ভরত মনে মনে চিন্তা করছিলেন, বলে আমি ভগবত ভজন চ্যুত হওয়ার জন্য আজকে আমাকে এই জনিতে এসেছে। তাই তিনি কি করলেন, নির্বেদ অবস্থা প্রাপ্ত হলেন, কালঞ্জর পর্বত পরিত্যাগ করলেন, নিজের জন্মভূমি পরিত্যাগ করলেন, জন্ম নিলেন, সেই চক্র নদীকে দেহত্যাগ করলেন, জন্ম নিলেন ভরদ্বাজ গোত্র সম্ভূত। বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন আঙ্গিরস গোত্রে।
ব্রহ্মর্ষি জড়ভরত হলেন, কিন্তু সেই ভগবত ভজনটা কিন্তু নষ্ট হয় নাই, যার দ্বারা তিনি মহৎ কার্যটি সাধিত করেছিলেন। এই জন্য গীতায় বলা হয়েছে, ন ইহ অভিক্রমণাশয়স্তি প্রাপ্তবায় নবিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতভয়। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমার উদ্দেশ্যে কেউ যদি অতি অল্প মাত্রার অনুষ্ঠান করে, সেটা ক্ষয়শীল নয়, বিনাশশীল নয়, তাতে কোনো প্রত্যবায় জন্মায় না, কিন্তু তার দ্বারা জীব মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে। এই সেই জায়গা। তাই রঘুনাথের বাবা গোবর্ধন মজুমদার বলছেন, বলে ওর পূর্ব জীবনের প্রারব্ধ কর্মের ফল ইহ জীবনে ফলবতী হয়েছে। রঘুনাথের মা, তুমি কি বুঝতে পারো না, যার অপ্সরা সমস্ত্রী, যার ইন্দ্র সম ঐশ্বর্য, যাকে বাঁধতে পারলো না, তাকে তুমি কিভাবে দড়ির বন্ধনে বাঁধবে? সর্বোপরি জেনে রেখো, রঘুনাথের মা চৈতন্য চন্দ্রের কৃপা যার উপর একবার বর্ষিত হয়, তাকে শত চেষ্টা করে দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না। এই জায়গা। তার পিতা কহে, তারে নির্বিঘ্ন হইয়া ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে যার নারী লেখা মন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে? দড়ির জন্মদাতা পিতা আমারে প্রারব্ধ বুঝাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের কৃপা কে রাখিতে পারে। এই হলো গৌরাঙ্গ সিদ্ধ। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্মে প্রবেশেলা, হৃদয় নির্মল ভেদতা, যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। তার মই যাই বলে হারে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা পারে স্ফোরে, সে জন ভক্তি অধিকারে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করে মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌর মন্ডল ভবে যে বা জানে চিন্তা মনে, তার হয় ব্রজ ভবে বাস। গৌর প্রেম রসানবে, সে তরঙ্গে দেবাটবে, সে রাধা মাধবয়ন্ত রঙ্গ। গৃহে বাবনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। তাই রঘুনাথের বাবা গোবর্ধন মজুমদার বলছেন, রঘুনাথের মাকে চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের পাথর কেরা কিনতে পারে। বাবা এবার সেই রঘুনাথ এবার মনে মনে চিন্তা করছেন, কি চিন্তা? আমি বারে বারে মহাপ্রভুর কাছে যাই, কিন্তু মহাপ্রভু আমায় ফিরিয়ে দেয় কেন? মহাপ্রভুর কৃপা থেকে আমি বঞ্চিত কেন? এই হলো জায়গা। বাবা আমাদের গুরুদেব কপতা কত? 3 কারণে। তৃতীয় গুরু রঘুনাথের মনকে দোলা দিচ্ছে।
গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শিক্ষা গুরুকে তো জানে কৃষ্ণের স্বরূপ, অন্তর জানে ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান স্বরূপে। এই হলো গুরুদেব হচ্ছে আমাদের তিন প্রকার। এই তৃতীয় গুরু রঘুনাথের মনকে দোলা দিচ্ছে। এই হলো ভজনের প্রথম সোপান। সেই গুরুদেবের চরণে শরণাগত হওয়া। বাবা, সেই গুরুপাদ পদ্ম আশ্রয় না করে আমরা যদি হরি ভজন না করি হয়তো মুক্তি পেতে পারি, কিন্তু জীব তার পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেমটা কোনদিন পেতে পারে না। বাবা, চারি বেদ হয় পুরুষার্থ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারি বেদ পুরুষার্থ, কিন্তু প্রেম কোথায় আছে? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, এই সেই জায়গা। তৃতীয় গুরু রঘুনাথের মনকে দোলা দিচ্ছে। আমি বারে বারে মহাপ্রভুর কাছে যাই, মহাপ্রভু আমায় ফিরিয়ে দেন কেন? তাই রঘুনাথ চিন্তা করে ভাবছেন, বাবা গৃহস্বামী কোন ধন না বলে কেউ যদি নিয়ে আসে গৃহস্বামীকে, বাবা সেই ব্যক্তিকে কি বলা হবে? কেউ আপনার বাড়িতে আমি কোনো জিনিস নিয়ে এলাম, আপনাকে যদি না বলে নিয়ে আসে আমাকে কি বলবেন আপনি? এই রঘুনাথের সিদ্ধান্ত এসে গেল। মহাপ্রভু কার ধন? নিতাই চাঁদের ধন। নিতাই চাঁদের ধন নিত্যানন্দের কৃপা পেতে রেখে আজকে আমি মহাপ্রভুর ধনটাকে চুরি করতে চাচ্ছি। এই জন্যই তো মহাপ্রভু আমায় কৃপা করছেন না। রঘুনাথ মনে মনে এই বিচার করে, এই চিন্তা করে যাচ্ছেন কোথায়? নিতাই চাঁদের কেবল। বাবা, আমাদের যে যার গুরু যাই হোক না কেন, এই যে আমি গুরুদেবকে দিলাম, সেই গুরুদেব তার গুরুদেবকে দিলেন, এইভাবে গুরু পরম্পরায় যখন পূজাটা করছে, পূজাটা সব যাবে কোথায়? যাবে শেষ পর্যন্ত যাবে জগৎ গুরু নিত্যানন্দের সুপাঠ। সেই জগৎ গুরু নিত্যানন্দের সন্ধানে আজ যাচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দীর করি ধর নিতাই পায়, সেসব বন্ধ নাহি যায়। ওই বৃথা জন্ম গেল সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যা বলে কি করিবে তার? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য পরিমাণে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাইয়ের চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করয়া, নরোত্তম বড় দুঃখে
নেই তাই মরে কর শোকে, রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। সবাই ভজন পথে আস্তে আস্তে আমরা যদি মূলটাকে অবলম্বন না করি কি হবে? বাবা গাছের মূল আছে, গাছের শাখা আছে, প্রশাখা আছে, ফুল আছে, ফল আছে, পাতা আছে। বাবা মূলটাকে যদি কেটে বাদ দেওয়া হয়, ফল ফুল পাতা শাখা প্রশাখার মূল্য কি থাকবে? শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এই গাছের শাখা প্রশাখা ফল এগুলো হলো তথ্য, আর গাছের মূলটা হলো তত্ত্ব। বাবা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কার পুত্র? রাজা দশরথের পুত্র। এটা হলো তথ্য। তত্ত্বটি কি? প্রকৃত প্রস্তাবে বাবা ভগবানের যে চারটা রূপ রয়েছে, বাসুদেব, পদ্মন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ, এই বাসুদেবের অবতার হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। এটি তত্ত্ব। তেমনি আমরা ভজন পথে এসেছি, আমরা যে যাই কিছু করি না কেন আমাদের মূল কি হবে? জগৎগুরু শ্রীমন নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পথে আশ্রয় গ্রহণ করা। তাই নিত্যানন্দের অন্বেষণ দেখেন। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাই পাশ চলিলা আর দিনে। তখন কোথায় বলছেন? পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন। পানিহাটি গিয়েছেন তো আপনারা? পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন। শ্রীমান নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন রঘুনাথ পানিহাটিতে। কি দেখছেন? কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন, নিতাই তাদের পরিকরদেরকে দেখছেন। নিত্যানন্দ তখন কি করছেন? গঙ্গা তীরে ভিক্ষা বলে পিণ্ডার উপরে, সেই গঙ্গা নদীর তীরে এক বৃক্ষের মূলে একটি পিণ্ডার মানে পিঁড়ির উপর বসে রয়েছেন, যেন বসে আছেন যেন কোটি সূর্য উদয় করে। তার এত জ্যোতি, নিত্যানন্দের এত জ্যোতি যেন কোটি সূর্য উদয় করে বসে রয়েছে। আর এদিকে সেই গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ গেলেন, দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে। দূর থেকে ছোট্ট রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। তখন নিত্যানন্দের সেবক বলছেন, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। রঘুনাথ তোমাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করছেন। যেই নিত্যানন্দ প্রভুকে বললেন নিতাই চাঁদের সেবক, রঘুনাথ আপনাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কি বললেন জানেন? শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজ তোর করিব দণ্ড। রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন। বলছেন কে? শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজ তোর করিব দণ্ড। দণ্ডটি মানে অদ্ভুত। কি দণ্ড দিলেন? দধি চিরা মহোৎসব। গিয়েছেন তো পানিহাটি? পানিহাটিতে দধি চিরা মহোৎসবে অংশগ্রহণ যারা করেছেন হাত তুলুন তো, জানতো বছরে না কেউ জাননি? জান এই তো যাবে এই পানিহাটি দধি চিরা মহোৎসব। রঘুনাথকে যে দণ্ড দিয়েছিলেন দধি চিরা মহোৎসব, পানিহাটিতে কি রাঘব পণ্ডিতের ভবন, যে রাঘব পণ্ডিতের ভবনে সেবিত বিগ্রহ হচ্ছে রাধারমণ।
আপনারা রাধারানীদের অন্বেষণে জানতো বৃন্দাবনে, কিন্তু সেই রাধারানী যে বঙ্গে বিরাজমান, বৃন্দাবন ওটা প্রকট বৃন্দাবন, আর নবদ্বীপটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। বাবা রাঘব পণ্ডিতের যে সেবিত বিগ্রহ রাধারমণ, ওই রাধারমণকে যে ভোগ লাগানো হয়, ভোগ লাগানোর পূর্বে মানে আপনারা যেমন প্রসাদ পাবেন, এখানে যারা রসনার কাজ করছেন, ওখানে যিনি রসনার কাজ করেন তিনি হচ্ছেন স্বয়ং বিশ্বভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী। মিস করবেন না। আপনারা রাঘব পণ্ডিতের ভবনে যাবেন, ওখানে মহাপ্রভুর শ্রী চরণ চিহ্নটাও দর্শন করে আসবেন। ভারী সুন্দর চরণ চিহ্ন। একবার দুর্বাসন শিষ্য অশিষ্য সহকারে মধ্যাহ্ন সময় রাধারানীর গৃহে এসে উপনীত। রাধারানীকে এসে বলছেন, রাধে বেটিকে ফিরে পেয়েছি, তাহলে সেবার ব্যবস্থা কর। রাধারানী সেবার ব্যবস্থা করলেন। বাবা সেবা গ্রহণ করলেন, দুর্বাসনে সন্তুষ্ট হলেন, দারুণ পেয়েছি, হ্যাঁ আমার মন প্রাণ ভরে গিয়েছে, দারুণ তৃপ্তি পেলাম। রাধে আমি দুর্বাসমণি, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার হাতের রন্ধন করা বস্তু অমৃতের থেকেও সুস্বাদু হবে। ভাবতে পারে ডান্স যাবেন? আচ্ছা বলুন তো, দুর্বাসমণির ক্ষমতা আছে রাধারানীকে আশীর্বাদ করে, তথাপি এটা করলেন কেন? এই সেই মানে এই সংবাদটি যখন মা যশোমতীর কানে যাবে, তার প্রাণপ্রিয় গোপালের যাতে না শরীর খারাপ হয়, রসনার কাজ করার জন্য কাকে কল করবে? রাধারানীকে। আর রাধার সঙ্গে গোবিন্দের নিত্য মহা মিলন হবে, রসিক ভক্তগণ সেই মিলন আস্বাদন করবে। এই সঙ্গে দুর্বাসাকে আর এখান থেকেও রাগমার্গের একটা ভজন উদ্ধৃত করা হচ্ছে। কেউ বাবা এখানে পাঠক ঠাকুর এসেছেন, ওই পাঠক ঠাকুর রান্না করছেন। পাঠক ঠাকুর মনে মনে ভাবছেন আমাকে রান্না ভালো করে করতেই হবে। তাহলে পাঠক ঠাকুর এখানে রান্না করছেন, তার ভাবনাটা কিসের জন্য? নিজের জন্য। আমাকে ভালো রান্না করতেই হবে, আমি যদি ভালো রান্না না করি সবাই নাম করবে না, বকশিস দেবে না, পরবর্তীকালে আমাকে রান্নার জন্য কেউ কলও করবে না, তাহলে আমার সংসারটা ভেসে যাবে, আমার সংসারে জীবিকা নির্বাহ হবে না। তাহলে এখানে পাঠক ঠাকুর যে রান্না করেছে তার ভাবনাটা নিজের আত্মসুখ। আর অপরপক্ষে মা যখন তার সন্তানের জন্য রান্না করে, তার ভাবনাটা কিরকম থাকে? আমাকে রান্না ভালো করতেই হবে, ছেলেকে যদি ভালো করে না খাওয়াই ছেলের শরীর খারাপ হবে, আর ছেলে ভালো করে পড়াশোনা করতে পারবে। মাও রান্না করছে, তার ভাবনাটা নিজের জন্য নয়, তার ছেলের জন্য। তেমনি আমরা যখন কোন রসনা কেন্দ্রে মানে রান্নাঘরে যখন রান্না করতে যাই, মা বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলা, এই রন্ধনশালাতে গিয়ে আমাদের প্রার্থনা কি করা উচিত? রাধারানী তোমার মতন শ্রেষ্ঠ রসনার কাজ কেউ করতে পারে না, আর তোমার মতন গোবিন্দ সেবা কেউ পরিপূর্ণ ভাবে দিতে পারে না। হে রাধে আমায় কৃপা করো, সেই গোবিন্দ সেবার জন্য আমি রন্ধন কার্যে এসেছি, তোমার কৃপাতে যেন আমি আমার প্রাণপ্রিয় গোপালের সেবাটা ভালোভাবে দিতে পারি। এই রাজনাথকে ঘটনা জানিয়ে দিলেন। দেখবেন নিকটে নাই সে ভাগ দূরে দূরে, আজ লাগি পাইয়াছ দণ্ডব তোমারে, যদি চিরা ভক্ষণ করা হোমর গণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। বলে রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। আমি বলি না কিন্তু, স্বয়ং চৈতন্য চরিতামৃতে নিজে মুখে বলছেন, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। রাঘব পণ্ডিতের ঘরে রাধারমণের যে সেবা দেয়া হয় সং রাধারানী। বলে দুর্বাসার ঠাঁইটিও পাইয়াছেন বরে। কথা বলা হলো অমৃত হইতে তার পাঠ পতিব মধুরে, দুর্বাসার ঠাঁই তিন পাইয়াছেন বরে। এবার রাঘব পণ্ডিত মনে মনে ভাবছেন, সপরিকর নিতাই চাঁদ গেল কোথায়? নিমন্ত্রণ তো করেছি,
এখনো আসছে না কেন? বাবা খবর পেলেন, আরে তিনি এখন আসবেন না, সপরিকর নিতাই চাঁদ আসবেন না কেন? বলে ওখানে ওই গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথকে দণ্ড দিয়েছে, দধিচিরা মহোৎসব হচ্ছে, তিনি আসবেন না। বাবা ওই মধ্যাহ্ন সময়ের যত কিছু রচনা যে সমস্ত রয়েছে, রাধারমণকে নিবেদন করা হয়েছিল, সমস্ত দ্রব্য নিয়ে চলে গেলেন ওই দধিচিরা মহোৎসবের স্থানে। কেমন দেখলেন তো? প্রসাদ পেল সন্ধ্যের সময় সপরিকর নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতের ভবনে এলেন রঘুনাথ দাস। নৃত্য হলো, বিহার করলেন, লীলা শান্ত হলো। পরের দিন সেই নিত্যানন্দ প্রভু পুনরায় পানিহাটিতে সেই গঙ্গা তীরে বৃক্ষ মূলে পীড়ার উপর বসে রয়েছেন, যেন কোটি সূর্য উদয় করে রঘুনাথ আইলেন, এসে নিত্যানন্দ প্রভুকে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করলেন। নিতাই তাদের সেবক এসে বলছেন, প্রভু এই হলো গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ, এ বারে বারে মহাপ্রভুর কাছে যায়, মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত, আপনি কৃপা করুন যেন এর গৌর ভক্তি লাভ হয়। শাস্ত্রে কেমন সিদ্ধান্ত করে দিচ্ছে। তখন নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, ওই অগণিত ভক্ত মন্ডলী, আপনারা পদ ধুলি দিয়ে এই রঘুনাথকে কৃপা করুন যাতে রঘুনাথের গৌর ভক্তি লাভ হয়। কেন করালেন? সর্বশাস্ত্রের শেষ কথা, আগে ভক্ত কৃপা, তারপরে গুরু কৃপা, তারপরে ভগবত কৃপা। বাবা যে যত বেশি ভক্ত কৃপাটা নিতে পেরেছেন, যে যত বেশি ভক্ত পদদলিতা নিতে পেরেছেন, তার ভগবত কৃপাটা ততটা সুদৃঢ় হবে। সর্বশাস্ত্রের শেষ কথা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ, এই তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণে প্রেমা হয়। পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়, তাতে বারবার কহি শুন ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিনের সেবক। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, ঠাকুর বৈষ্ণব অবনের সুসম্পদ, শোনো ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত, বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু, আর নাই ভূষণের অন্ত। বলে তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবচন। বলে বৈষ্ণবের পাদদক সম নহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। এখন কোন মা বা কোন বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা আপনি ধামে যান? বলে ধাম? বলে আমি বছরে দুবার করে নবদ্বীপ যাই। বলে কিছু ভালো লাগে না, বছরে একবার করে বৃন্দাবন ধামে যাই। ওই মা কিংবা বাবাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো মা, আপনি ধামে যাচ্ছেন, ভালো কথা আছে, বাড়িতে একটা বারের জন্য সাধুগুরু বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে একটু ভাগবত পাঠ শ্রবণ কীর্তন আদি করে একটু সাধুগুরু বৈষ্ণবের সেবার ব্যবস্থা করেছেন? বলে জীবনে কতবার করেছে, ডায়েরি খুলে দেখতে হয়, গড় করতে দাবি হয়। কি গো, ধামে কৃপা হবে? এই সেই জায়গা, এটা জানিয়ে দিলেন। এটা জানিয়ে তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ।
বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ দিন নরোত্তম কাণ্ডে হিয়া ধৈর্য নাহি বান্ধে মোর দশা হইল কেন ভক্ত। বিদুর যখন হস্তিনাপুর পরিত্যাগ করলেন, সর্বতীর্থ দর্শন করলেন, দেশ হয়ে গেল অবধূত। সেই অবধূত বিদেদের সাথে যখন যুধিষ্ঠিরের সাক্ষাৎ হয়েছিল, নিত্যানন্দ কেন রঘুনাথকে ভক্ততুলি পাওয়াচ্ছেন, এই সেই জায়গা। যুধিষ্ঠির বলেছিলেন ভবদ বিধা ভাগবতা তীর্থে ভূতা স্বয়ং বিভু তীর্থি পুরবন্তী তীর্থানি শান্তস্থেন গদাবৃতা। ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন বিদুরকে লক্ষ্য করে, কাকা হে পিতৃপ, তা তো আপনার মতন ভগবত ভক্ত যখন কোন তীর্থে যায়, তীর্থকে পবিত্র করবার জন্য যায়। বুঝে যাচ্ছে ধাম অপেক্ষা ভগবত ভক্তের কেমন মহিমা। বলে লোকে তীর্থে যায়, সেখানে পাপ দেয়, পুণ্য আনয়ন করে, কিন্তু আপনার মতন কোন ভগবত ভক্ত যখন সাংসারিক দিনচিত্তের বাড়িতে যায়, তাদের বাড়িতে সার্বিক কল্যাণের জন্য যায়। ভাগবতে বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। বাবা নন্দ মহারাজ পুত্রকে পেয়ে আত্মহারা, নির্দিষ্ট দিনে যে একটা পুত্রের নামকরণ করতে হবে ভুলে গিয়েছে। এক বড় দারুণ জিনিস। এখানে ভোজরাজ কংসের কারাগারে বসুদেব মনে মনে ভাবছেন, নন্দ মহারাজ যাকে পুত্র বলে ভাবছে, ওর তো প্রকৃত প্রস্তাবে আমারই পুত্র, নন্দের পুত্র নয়। কিন্তু সেই পুত্রকে পেয়ে আত্মহারা, নির্দিষ্ট দিনে যে একটা নামকরণ করতে হবে ভুলে গিয়েছে নন্দ মহারাজ। কি করেছেন এই বলে বসুদেব কি করেছিলেন, তাদের কুলপুরোহিত গর্গাচার্যকে নন্দ মহারাজের অঙ্গনে প্রেরণ করলেন। আর নন্দ মহারাজের অঙ্গনে যখন এলেন, নন্দ মহারাজ গর্গাচার্যকে দেখে বলেছিলেন, মহৎ বিচলনমণিনাম গৃহীনাম দীনচেতসা নিঃশ্লেষায় ভগবান কল্পতে নন্যথা কহিছে। মহান্ত স্বভাবে সারিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ভয়। এই হলো মহতের স্বভাব। কেউ সাধক যদি কোন দেব বা দেবীর আরাধনা করেন, তাহলে তার সেই আরাধনা কখনো ইষ্টের জন্য হয়, কখনো অনিষ্টের জন্য হয়। যেমন অতিবৃষ্টি হলে কারো ইষ্ট হয়, কারো অনিষ্ট হয়, কিন্তু বাড়িতে যদি সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়, তার সর্বদা মঙ্গলের জন্যই হয়ে থাকে। এই সেই জায়গা। বাবা আপনারা শ্রীমদ ভাগবতে যখন ভগীরথের গঙ্গার চর্চাটা দেখেন, সবারের মৃত পুত্রকে আনয়ন করার জন্য অংশুমান ফেল হয়ে গিয়েছিল, দিলীপ ফেল হয়ে গিয়েছিল, তারপরে ভগীরথ আনলেন। আর ভগীরথ যখন গঙ্গাকে আনয়ন করছেন, আনার পাটকালে ওই গঙ্গা দেবী কোথায় এসে গেছিল, শিবের আর আসছে না। ভগীরথ যখন শিবের আরাধনা করছিলেন, সন্তুষ্ট হলেন, তখন গঙ্গাকে বলছিলেন, গঙ্গা তুমি যাও মরতে। বলে আমি যাব না, আমি যাব না। কেন? বলে আমি যখন মরতে যাব, বলে আমার পক্ষে এমন কোন খারাপ বস্তু নাই যেটা আমার গর্ভে নিক্ষিপ্ত না হবে। ঠিক বাবা, গঙ্গা জলে এমন কোন বস্তু নাই যেটা নিক্ষিপ্ত না হয়। বলে আমি এত পাপের ভার কি করব, আমি তো রাখতে পারবো না। গঙ্গা দেবী বলছেন আমি তো, মানে প্রকৃত পক্ষে কি গঙ্গা দেবী কি পাপ পালন করে না? তখন ভগবান শঙ্কর বলেছিলেন, তুমি গঙ্গা চলে যাও, ভয় পাওয়ার কিছু নেই। বলে তোমার বলে কোন ভগবত ভক্ত যখন তোমার গর্ভে অবগাহন করবে, স্নান করবে, তুমি পবিত্রকৃত হবে। শুধু তাই নয়, ওই ভগবত ভক্ত তোমার ওই জল নিয়ে ওই
তুলসী পত্র জল দিয়ে যখন গোবিন্দ চরণে অর্পণ করবে, হে গঙ্গা তোমার সমস্ত পাপ শ্রীহরি খালন করে হরণ করে দেবে। গঙ্গা জল ব্যক্তি রেখে বিষ্ণু পূজা হয় না, ভগবানের পূজাটা হয় না। এই সেই যায় ভগবত ভক্তের অপূর্ব মহিমা। তাই বলছে ভগবত বেদা ভাগবতা তীর্থে ভূতা স্বয়ং বিভূ তীর্থে কুরবন্তি তীর্থানি শান্তস্তেন গতা প্রীতা। এবারে নিত্যানন্দ প্রভু তার দুটি পাদপদ্ম রঘুনাথের মস্তকে স্থাপন করলেন। তার আগে ভক্ত কৃপা হয়ে গেল, তারপরে গুরু কৃপা, বলে যার কৃপা জগৎ গুরু নিত্যানন্দ হতে পারে। এবারে সেই নিত্যানন্দ প্রভু বলছেন রঘুনাথ এবারে তুমি যাও, তোমার গৌর প্রেম লাভ আশীর্বাদ। তখন নিতাই চাঁদ রঘুনাথকে লক্ষ্য করে একটি কথা বললেন, জানো রঘুনাথ কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায় ব্রহ্মলোক আদি শোক তারে নাহি ভাই। বলে যারা শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মের সৌরভ একবার ধান করতে পেরেছেন, বলে অলিগলির নায়ক নায়িকার প্রেম তো দূরের কথা, বলে ব্রহ্মলোকের সুখ তার কাছে ভালো লাগে না। অতএব তোমার ওই যে অপ্সরা সমশ্রী ইন্দ্র সম ঐশ্বর্য তোমার তো ভালো লাগবে না। তোমার তো শ্রী গোবিন্দ পাদ পদ্মে রতি রয়েছে, নিষ্ঠা রয়েছে। অতএব তুমি নীলা চলে যাও, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার হবে। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায় ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি। যিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের সৌরভ একবার আঘ্রাণ করতে পেরেছে, তার কাছে ব্রহ্মলোকের সুখ ভালো লাগে না। এই বলে গোস্বামী পাদ রাজর্ষি ভরত চরিত্র থেকে সিদ্ধান্ত অর্থাৎ উপসংহার তুলে আনিলেন। শ্রীমদ ভাগবত পঞ্চম স্কন্ধে ভরত চরিত্রের সিদ্ধান্ত তুলে আনলেন। জানো রঘুনাথ মানে রঘুনাথ জাতিস্বর ব্রাহ্মণ, আর শ্রীমদ ভাগবতে রাজর্ষি ভরত উনিও হলেন জাতিস্বর ব্রাহ্মণ। তাই বলছে যে রাজর্ষি ভরত রঘুনাথ যুবক বয়সে হৃদয়ে গাহিনী পত্নী পুত্র সুহি রাজ্য সম্পদ পরিত্যাগ করেছিলেন। কিসের জন্য? উত্তম শ্লোক লালসা, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার লালসা। মানে কিরকম পরিত্যাগ করেছিলেন? মলবৎ পরিত্যাগ করেছিলেন। বাবা এই হলো জাতরতি ভক্তের লক্ষণ। বাবা কারোর শরীরে যখন মল ত্যাগের উপক্রম হয়, ওই অবস্থাতে এক প্লেট রসগোল্লা নিয়ে যদি ওই ব্যক্তিকে বলা হয় বাবা আপনি রসগোল্লা খান, সে কি বলবে? বলে বাবা আগে ল্যাট্রিনটা কোন দিকে আছে দেখো। একজন ব্যক্তির শরীরে যখন মল ত্যাগের উপক্রম হয়, সে যেমন স্বস্তি পায় না, অস্বস্তি অনুভব করে। জানো রঘুনাথ, তেমনি যারা জাতরতি ভক্ত হবে তারা যতদিন না পর্যন্ত বিষয় সম্পদ পরিত্যাগ করে একান্ত ভাবে গোবিন্দ ভজনে আত্মনিয়োগ না করতে পারছেন, ততদিন পর্যন্ত তারা স্বস্তি পায় না, অস্বস্তি অনুভব করে। বাবা মলত্যাগকারী ব্যক্তির মলত্যাগ হয়ে গেলে যেমন স্বস্তি পায়, তেমনি যারা জাতরতি ভক্ত হবে তারা একান্ত ভাবে গোবিন্দ ভজনে আত্মনিয়োগ করেন। কখন? যখন বিষয়কে দূরে রেখে, তখন তারা স্বস্তি পায়। কি গো মা, ল্যাট্রিনে তো যান, ফরাস করে 1.5 কেজি ঢেলে দিয়েছে, শোক প্রকাশ করে না, দুঃখ প্রকাশ করে। কেউ
ও মা বলে ভালোই হয়েছে, অনুষ্ঠানের প্রসাদটা টাঁসিয়ে নেওয়া যায়। কি গো, এই হলো কথা। মলত্যাগকারী ব্যক্তি তক্ত মলের প্রতি যেমন ঘুরেও তাকায় না, তেমনি যারা জাতরতি ভক্ত হবে, স্ত্রী সম্পদ বিষয় বৈভবকে ফিরে গিয়ে কি ঘুরেও আর তাকায় না। নাহলে গিরিরাজ গোরখধর্ধন পরিক্রমা করছেন, আর সন্ধ্যাবেলা মামনিকে ফোন করছেন, মামনি বলে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়েছে তো, গড় পরিতোষের পবিত্র। সেটা কি মলবত্তায় হলো নাকি? এই জন্য এখানে বলে কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদিশ তারে নাকি ভাব। বাবা সেই রঘুনাথ এবারে নিতাই চাঁদের কৃপা, শ্রীমন মহাপ্রভুর সান্নিধ্যে আসার জন্য চলছেন নীলাচলের পথে। বাবা পথে যেতে যেতে তার সময় লাগলো কত? এখন তার ওই জগন্নাথ এক্সপ্রেস ট্রেন রিজার্ভেশন কাটিয়ে তো আর ওই 24 ঘন্টায় পৌঁছানো যাবে না। ঠিক, তখনকার দিনে তো এই সিস্টেম ছিল না, পায়ে হেঁটে যেতে হয়। যেতে সময় লাগলো কত? 12 দিন। 12 দিনের মধ্যে 3 দিন মাত্র শুধু ভোজন করার সুযোগ পেয়েছিলেন, বাকি 9 দিন কোনো কিছু ভোজন করেন না। রঘুনাথের ভজনটা দেখছেন, 12 দিন চলে গেলা শ্রী পুরুষোত্তম, পথে 3 দিন মাত্র করিলা ভোজন, স্বরূপাদি সহবসায় আছেন বসিয়া, হেন কালে রঘুনাথ মিলিল আসিয়া। সেই রঘুনাথকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের হস্তে সমর্পণ করলেন। প্রভু বলে উঠলেন, কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমাকে কারিল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। রঘুনাথকে যখন এই কথা বললেন, রঘুনাথ তখন বলছেন, প্রভু কৃষ্ণ কৃপাতে হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার তোমার কৃপাতে কি সম্ভব হয়েছে। রঘুনাথ মনে কহে কৃষ্ণ নাহি জানে, তোমার কৃপায় কারিল আমার এই আমি মা। এবারে রঘুনাথ দাসের একটা সদ্বেশ করা হলো। এই যে রঘুনাথ দাস গোস্বামী, ইনি হলেন স্বরূপ দামোদর এর হস্তে আরেক নাম হলো স্বরূপে রঘুনাথ হলো। তাহলে তপন মিশ্রের এক পুত্র রঘুনাথ ভট্ট এক রঘুনাথ, আর এক রঘুনাথ হচ্ছে রঘুনাথ বৈদ্য। এই এক রঘুনাথ যে রঘুনাথ দাস গোস্বামী, যাকে বলা হয় স্বরূপের রঘুনাথ। সদ্বেশ করানো হলো মহাপ্রভুর গোবিন্দ, মহাপ্রভুর একজন সেবক জগন্নাথের প্রসাদে আনছেন। বাবা সেই প্রসাদ ভোজন করছেন রঘুনাথ। এইভাবে প্রসাদ ভোজন করতে করতে কি হয়, 5 দিন খাচ্ছেন। কিছু কিছু দেখবেন এরকম স্বভাব হচ্ছে, বলে আর কিছু যাই হোক, বলে একটু বৈষ্ণব মন্ডলীতে যদি একটা বার যদি একটু ছাপ্পা মেরে ঢুকে দেওয়া হয়, বেশ ভালো ভালো খাওয়া হবে, আর বাবার শরীরটা বেশ মোটা হয়ে যাবে। ঠিক, এরকম মানসিকতার অনেকেই হয়েছে। রঘুনাথ সেই বিচার করছেন, আমি এসেছি নীলাচলে, প্রভুর কৃপায় প্রসাদ খাচ্ছি, আমার দেহটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমার ভজন তো হচ্ছে না। এই মত রহেতিহ স্বরূপ চরণে, গোবিন্দ প্রসাদ তার দিল 5 দিনে। মনে মনে এবার বিচার করলেন কি করা যায়। ওই স্থান পরিত্যাগ করলেন, গেলেন কোথায়? জগন্নাথ মন্দিরে সিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেন, সেখানে রঘুনাথ। বাবা এই যে সিংহটা, ওই জগন্নাথ মন্দিরের সিংহ দ্বারে আজ পর্যন্ত দেখতে পাবেন নিষ্কিঞ্চন বৈষ্ণব ওখানে থাকেন। জগন্নাথের যারা সেবা করেন মূল পান্ডা, তাদেরকে 3 ধরনের রয়েছে। এক প্রথম শ্রেণীর পান্ডা, যে পান্ডারা শুধুমাত্র জগন্নাথের শৃঙ্গার করেন, মানে জগন্নাথের পোশাক পরিচ্ছদ করেন। এই পোশাক পরিচ্ছদ মানে একটা ভারী উৎসব হয়,
শুরু হয়ে যাবে এই অঘ্রাণ মাসের শুক্ল পক্ষে ষষ্ঠীর দিন থেকে জগন্নাথ দেবকে একটা করানো হয় না বিশেষ উৎসব, দেখেন তো, যে উৎসবটিকে বলা হয় ওরণ ষষ্ঠী, পালন উৎসব। ওই দিনে কি হয়, জগন্নাথ দেবকে ওই শীত বস্ত্র দেওয়া হয়, মাড়োয়া বস্ত্র, মানে ভাতের মাড়ে নতুন বস্ত্রকে চুবিয়ে শুকনা করে দেওয়া হয়। ওটা শুরু হয় অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীর দিন থেকে শুরু হয়। এই যে শীতকালে জগন্নাথ আমাদের ঠাকুরদের পোশাক পরে না, শীতের পোশাক। বাবা ওখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিল। আমাদের সীমার গৌরাঙ্গ সুন্দরের বাঁ দিকে কে রয়েছে? গদাধর। ডান দিকে নিতাই চাঁদ, তার ডান দিকে অদ্বৈত আচার্য, আর বাঁ দিকে গদাধর, তার বাঁ দিকে শিবাস। বাবা এই গদাধর পণ্ডিতের দীক্ষা গুরু ছিলেন পুণ্ডরীক বিদ্যানিধি। যে পুণ্ডরীক বিদ্যানিধির গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন, মহাপ্রভুর পরম গুরু হচ্ছেন মাধবেন্দ্র পুরী। সেই পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে স্বরূপ দামোদরের একটা শক্ত ভাব ছিল, মানে বন্ধু ভাব। ওই যখন মাড়োয়া বসনটা পড়ানো হচ্ছে না, স্বরূপকে বলছে, বলে এদেশের কি কোনো বেদ রীতি নাই? ঠাকুরকে শুকনা কাপড় এঠো বস্ত্র পড়াচ্ছে, এদেশের কি বেদ নেই? স্বরূপ বলেছিলেন, দেখো পুণ্ডরীক, এটা এদেশের নিয়ম, এখানে বেদের নিয়ম খাটে না, ভগবানকে এভাবেই পড়ানো হয়। তখন পুণ্ডরীক বিদ্যানিধি বললেন, তা না হয় মানলাম, কিন্তু যারা স্বয়ং পান্ডা তারাও কি জগন্নাথ দেব হয়ে গেছেন নাকি? তারাও কোনো বিচার করছে না? এরকম দুই সখা কথোপকথন করতে করতে যে যার নিজ নিজ বাসায় চলে গেলেন। বাবা সেই বাসাতে উপনীত হলেন। বাবা রাত্রিতে পুণ্ডরীক বিদ্যানিধি বাবা বুকের উপরে স্বয়ং জগন্নাথ দেব বসে পড়লেন। বুঝতে পারছেন তো জগন্নাথের হাতগুলো কেমন বলেছ? পুণ্ডরীক বিদ্যানিধির এগালে মারে আর ওগালে মারে, অবস্থা খুব খারাপ। পুণ্ডরীক বিদ্যানিধি বলছে, কি আমার কি হয়েছে, কি বলেছে? বলে এখানে বেদ বিচার করতে এসেছে, আমাকে একটু শকুর মাড়োয়া বসন করাচ্ছে, বিচার যদি করতে হয় এই জগন্নাথ পরিত্যাগ করে নবদ্বীপে যা। দেখছেন সুন্দরী বিদ্যানিধির কেমন ভাগ্য। পরের দিন সকাল হয়ে গেল, আর উঠতে পারছে। এবারে স্বরূপ দামোদর সখবা, আরে ওঠো পুরো পুণ্ডরী, ওঠো পুণ্ডরী, চলো জগন্নাথ দেবের উপরভোগ দর্শন করবে না। আর উপরভোগ দর্শন প্রকারে কবার যখন খুলে বাবা যখন দেখে যে পুণ্ডরীক বিদ্যানিধি বাবা দুপাশের দুটো গাল, মানে ফরেন লিটার কালে যেমন গালগুলো হয়ে যায়, একেবারে সেই রকম গা অবসাদ যন্ত্রণা। কি হয়েছে পুণ্ডরী? আর কি হয়েছে বাবা? পূর্ব দিনের ঘটনা সেই বলা শুরু করে দিলেন। তখন স্বরূপ দামোদর বলছেন, পুণ্ডরীক বিদ্যানিধি বলে, তোমার মতন ভাগ্যবান ভক্ত কজনায় হয়। আজ তুমি কত বড় ভাগ্যবান যে স্বয়ং জগন্নাথ দেব সে তোমার গালে থাপ্পড় মেরেছে। এই সেই জগন্নাথ দেবের সিংহদ্বারে ওই পান্ডারা যখন ওই দাঁড়িয়ে থাকা নিষ্কিঞ্চন বৈষ্ণবদেরকে সন্ধ্যার সময় যদি কিছু দেন তাহলে সেটা পান, না হলে তারা পান্নায় চলে যাবে। এইভাবে সিংহদ্বারে খড়ে রহে ভিক্ষার লাগিয়া জগন্নাথের সেবক যত বিষয়ীগণ
সেবা সারি রাত্রে করে গৃহেতে গমন, সিংহতারে অন্নার্থে বৈষ্ণব দেখিয়া প্রসারের ঠাই অন্ন দেয় কৃপাত করিয়া, এই মতো সর্বকাল আছে ব্যবহারে, নিষ্কাঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বারে। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হয় গৌর ভগবান, গোবিন্দ প্রভুকে কহে রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া মাটি খায়, শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইলা বৈরাগীর ধর্ম আচরিলা। বৈরাগী ধর্ম কি? বলে বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাটিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বলে বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করে উপেক্ষা। বৈরাগী হইয়া করে আর করে জিহার লালস, পরমার্থ যায় তার হয় রসের বশ। বলে প্রকৃতি অনুষ্ঠান করতে রান্না করেছে, বলে পার্টিস বিচার কলাতে যদি 50 গ্রাম করে সরষের তেল আর 10 গ্রাম করে গুঁড়া লঙ্কা না দিলে সে কি আর কি বিচার কলা চেপসি হলো? কে গো? এই হয়েছে কথা। কেমন শিক্ষাটা দেখছেন না? ভজন করতে এসেছেন। বৈরাগী হইয়া করে জিহার লালস, পরমার্থ যায় তার হয় রসের বশ। বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, 60 পত্র ফলমূল উদর ভরণ, জিহার লালসে যে ইতি ধার, শিশিমোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আমাদের কে গো? মুখ, উদর, শিশ্ন মানে উপস্থ, জননেন্দ্রিয়, একই সরল লেখা হয় বিরাজ। কে গো? এটা যদি নিষ্ঠা হয় এটা নিষ্ঠা হবে, আর এটা যদি নিষ্ঠা হয় নিচেরটা নিষ্ঠা হবে। জিহার লালস ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এবারে ভজন উপদেশ নেবে। মহাপ্রভুকে ভয়ে কিছু বলতে পারছেন। স্বরূপ দামোদরকে বলছেন, বাবা বহু যেন আমাকে কিছু ভজন উপদেশ দেন। স্বরূপ গেলেন, প্রভুকে জানালেন রঘুনাথ কিছু ভজন উপদেশ নিতে চায়। সে কি নিতে আসতে পারে না? মহাপ্রভু বললেন, স্বরূপ বললেন, প্রভু আপনার ভয়ে কাছে ভয়ে সে আসতে পারে না। স্বরূপ দামোদরকে দিয়ে ভজন করালেন, ভজন উপদেশ দিলেন। কে দিলেন? গ্রাম্য কথা না শুনিবে। কি গো? আমাদের এই ভাগবত শ্রবণ করার পর পাঠের কি বিষয়বস্তু হলো সে আর নাই। কি গো? তারপরে কি হবে? সব জাগতিক কথা হইবে। সেটা কি হলো? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে, ভালো না করিবে, অমানে মানব হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই তো সংক্ষেপে আমি কইল উপদেশ, স্বরূপের ঠাঁই ইহার পাইবার শেষ। কতগুলি কথা বললেন। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনবে। ব্যাঙগুলো কি করে? মগমগ শব্দ করে। ব্যাঙগুলো মগমগ শব্দ করে না, আর ওই শব্দের কম্পাঙ্ক অনুভব করে কে? চক্ষুশ্রবণ। একটা জনশ্রুতি আছে, সাপ নাকি চোখ দিয়ে শুনে, তাই সাপের আরেক নাম হলো চক্ষুশ্রবণ। ওই শব্দের কম্পাঙ্ক অনুভব করে ব্যাংকে খেয়ে নেয় কি? ব্যাঙের কি আর হয়? তেমনি আমাদের এই যে রচনা দিয়েছে, এই গ্রাম্য কথা বলা মানে ওটা ব্যাঙের মতন মগমগানি শব্দ করা ছাড়া আর কিছুই নয়। কাল আপনাকে আক্রমণ করে আপনার আয়ুকে হরণ করে নেয়। এই জন্য বললেন গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে, ভালো না করিবে, অমানে মানব হইয়া নিজে মানহীন হয়ে অন্যকে মান দেবেন। কঠিন জায়গা। নিজে মানহীন হয়ে অন্যকে মান দেবেন কিরকম? উত্তম হইয়া বৈষ্ণব আপনি হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণের অধিষ্ঠান। এই সে বৈষ্ণব ধর্ম, সবারে করিবে প্রণতি, সেই ধর্ম খুঁজি যার ইচ্ছে নাহি।
মঠবাসী সন্ন্যাসী হয়েছেন বলে আপনি সাধারণ গৃহস্থ সন্ন্যাসীর নিন্দা করবেন, অবমাননা করবেন, এটা তো হবে না। এই সে বৈষ্ণব ধর্ম সবারে করিবে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইতে নাহি রতি। বাবা সেই রঘুনাথ দাস গোস্বামী এবার মনে মনে বিচার করছেন, সিংহদ্বারে আমার শুধু প্রসাদের লোভে, ভাগবত শুনতেছে বলে কখন প্রসাদ খেতে দেবে, কখন প্রসাদ খেতে দেবে শুনছেন, কিন্তু মনটা করেছে কখন প্রসাদ খেতে দেবে, কখন প্রসাদ বসে দেবে। বৃত্তিটা হয়ে গেল বেশ্যার বৃত্তি। এটা তো ভজন বাস্তব নয়। এই বৃত্তিটা বুঝতে পেরে গিয়ে তখন মনে মনে ভাবলেন, আমার তো ভজন হচ্ছে না, কখন প্রসাদ পাবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে যায়, প্রসাদও আসে না, ভজনও মুখিত হয় না। এবারে সেই রঘুনাথ এবার সিংহদ্বার পরিত্যাগ করে গেলেন ছত্রে, অর্থাৎ আনন্দ মেলায়। নির্দিষ্ট সময়ে প্রসাদ পাচ্ছেন, বাকি সময় ভজন করছেন গোবিন্দের মাধ্যমে। আমার মহাপ্রভু সংবাদ নিলেন রঘুনাথ। রঘুনাথ এখন কোথায় না, বলছেন প্রভু রঘুনাথ এখন সিংহদ্বারে নাই, সে আনন্দ মেলাতে প্রসাদ পেয়ে ভগবত ভজন করেছেন। এই জন্য তখন মহাপ্রভু বললেন, রঘুনাথ ভালোই করেছে, রঘুনাথ ছাড়িল বেশ্যার আচার। ঠিক, বেশ্যাগুলো চার মাথায় মরে দাঁড়িয়ে থাকে, খুব সুন্দর ভাবে সেজে, মনে করে ওই পুরুষরা আসবে, সে পুরুষ চলে যায়, তারপরে মনে করে ওই পুরুষরা আসবে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কোন পুরুষ আর হলো নেই, তার সাজাটাই হলো বৃথা। তেমনি আমাদের এই ভজন রাখতে এসে এই বেশ্যার আচারটা থাকলে কিন্তু গোবিন্দ ভজনের পথে যাওয়া যায় না। বহু সিদ্ধান্ত দিলেন। এরপর সেই রঘুনাথকে কৃপা করলেন যে ওই গোবর্ধন শিলা এবং গুঞ্জমালা শঙ্করানন্দ সরস্বতী বৃন্দাবন থেকে ওই পথে যাওয়ার সময় মহাপ্রভুকে দিলেন। বাবা মহাপ্রভু সেই গোবর্ধন শিলার সেবা করছেন, চোখের জলে ধৌত করছেন, আর গুঞ্জমালা গোবর্ধন শিলা রঘুনাথকে উপহার দিলেন। রঘুনাথকে বললেন, রঘুনাথ এই গোবর্ধন শিলা তুমি সাত্বিক মতে পূজা করো। বাবা সালো এই শিলার সাত্বিক সেবাটা কি? এক পূজা জল আর তুলসী মঞ্জরি সাত্বিক সেবায় শুদ্ধ ভাবে করে, দুই দিকে দুই পত্রের মধ্যে কমল মঞ্জরি, এই মতো অষ্ট মঞ্জরি দিবে শ্রদ্ধা করে, শ্রীহস্তে শিলা দিয়া এই আজ্ঞা দিলা, আনন্দে রঘুনাথ সেবা করিতে লাগিলা। আটটা মঞ্জরি, দুদিকে দুটো কোমল পত্র, মধ্যে কোমল মঞ্জরি। এরা তো চিরা ভেদের উপর যে সব বড় বড় মঞ্জরি যায় দেখে ওটা বিধান না, কোমল মঞ্জরি। আর গঙ্গা জল দিয়ে পূজা করছেন। পূজা করতে কি হলো, এই মতো রঘুনাথ করেন পূজা। পূজা কালে দেখে শিলা সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বাবা এবারে ওই যে জগন্নাথ দেবের যে প্রসাদ, সে প্রসাদ ওই সিংহদ্বার থেকে একটু দূরে এক ধরনের গাভী থাকে, যে গাভীদেরকে বলা হচ্ছে তৈলঙ্গ গাভী। কিছু প্রসাদ দেয়, প্রসাদ খায়, কিছু অংশ খায় না। বাবা ৩-৪ দিন ধরে বাসি হয়ে যায়। বস্তুত পক্ষে তো জগন্নাথ দেবের প্রসাদ তো বাসি হয় না, পচাও হয় না, দুর্গন্ধ হয় না। বাবা চরম চোখে ওই রঙিন চশমা পরে শুভ্র শঙ্খকে দেখলে কি সে শুভ্র হয়? রঙিন বলে মনে হয়। তেমনি চর্ম চোখে জগন্নাথ দেবের প্রসাদকে যদি দেখো, অনুভব করো, ওটা পচা বাসি দুর্গন্ধ বলেই মনে হবে, প্রকৃত পক্ষে তা নয়। বাবা ওই তৈলঙ্গ গাভী যেগুলো খেলো না, সেই সোনা ভাগকে জল দিয়ে ভালো করে ধুয়ে পাতলিয়ে ভেতরের যে একটা দৃঢ় মাটি অংশ, সেই মাটি অংশ খেয়ে রঘুনাথ ভজন করছেন।
প্রসাদান্ন প্রসাদীর যত না বিকায়, 2-3 দিন হইলে ভাত সরে যায়। সিংহ তারে গাভিয়াকে সেই ভাত ডালে সরা গন্ধে তৈলঙ্গা গাই খাইতে না পারে। সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনে, ভাত পাখালিয়া ফেলে দিয়া বহু পানে। ভিতরের তীর যেই মাঝি ভাত পায়, লোন দিয়া আমাকে সেই সব ভাত খায়। স্বরূপ দামোদরের একবার মায়া করছে, তুমি এইভাবে প্রসাদ করছো, আমাকে বঞ্চিত করছো। স্বরূপ দামোদর দিলেন সেই প্রসাদ, নিয়ে বলে উঠলেন, স্বরূপ কহে হইছে অমৃত খাও নিতে নিতে, আমার সবাই নাই দাও কি তোমার পকেটে। এবার মহাপ্রভু একদিন জানলেন স্বরূপ দামোদরের মাধ্যমে, আর রঘুনাথের কাছ থেকে নিলেন সেই প্রসাদ। বাবা যিনি 56 ভোগ 36 ব্যঞ্জন খাচ্ছেন, সেই মহাপ্রভু বলছেন রঘুনাথকে, প্রভু কহে নীতি নীতি নানা প্রসাদ খায়, বলে ওই সে সাধু আর কোন প্রসাদে না পাই। আস্বাদন করলেন এইভাবে। এই তো কহিল রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ, শিরোগ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এইখানে রইল আমার গ্রন্থের লহরী, প্রেমানন্দে বলুন শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি।